মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের মোট ২৭১ কিলোমিটার সীমান্তের ৪০ কিলোমিটার উখিয়ায়। অঞ্চলটিতে এতদিন সুরক্ষিত রাখতে সীমান্তে দায়িত্ব পালন করেছে টেকনাফ, রামু ও কক্সবাজারের একাধিক ব্যাটালিয়নের ৭টি আলাদা ইউনিট। তাই সীমান্তে অস্থিরতা বাড়ায় বেশ কিছুদিন ধরেই উখিয়ায় নিজস্ব একটি ইউনিট চালু করার কথা ভাবছিল বিজিবি। শনিবার কক্সবাজারে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন ৬৪ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, নতুন ব্যাটালিয়ন গঠনের ফলে উখিয়া সীমান্তে নিরাপত্তা জোরদার হবে। বিডিআর সদস্যদের শত সীমাবদ্ধতার মধ্যেই দেশের জন্য কাজ করার আহ্বান তার। ৬৪টি বিজিবি ব্যাটালিয়নের সাথেও আরও ৩টা ইউনিট এই বিজিবিতে সাথে যোগ হলো। টোটাল আজকে প্রায় ৪টা ইউনিট বিজিবির সাথে যোগ হলো। এতে বিজিবির সক্ষমতা কিছুটা বৃদ্ধি পেল, কিন্তু বিজিবির সক্ষমতা আরও বাড়ানো হবে। আমরা এটা চেষ্টা করতেছি, যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় আমাদের বর্ডার গার্ডের স্ট্রেংথ আরও বাড়ানো দরকার। আমরা এইদিকে চেষ্টা করে যাচ্ছি। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে যুবক হত্যা নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা বলেন, আলোচনার পরেও গুলি বন্ধ করছে না বিএসএফ। ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায়, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা তো ওরা ইউজ করে। এ সময় বিজিবি মহাপরিচালক বলেন, উদ্দেশ্য নিয়ে কোনো বাংলাদেশি মিয়ানমার সীমান্তে না গেলে নিরাপত্তারও কোনো ঘাটতি নেই। তবে বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী সব দেশের সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর হবে বিজিবি। আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রশাসন চেষ্টা করছে, স্থানীয় সবাই চেষ্টা করছে। তারপরও কিছু কিছু ব্যক্তিকে আমরা ওই জিরো লাইন অতিক্রম করা থেকে বিরত রাখতে ব্যর্থ হচ্ছি অনেক সময়। বাট আমরা এই দুই দিকেই চেষ্টা করে যাবো। এক হলো বিএসএফ এর সাথে, আরেক হলো মানবাধিকার অর্গানাইজেশনের মাধ্যমে, তৃতীয় হলো যে কেউ যাতে ক্রস না করে। উখিয়া সীমান্তের নিরাপত্তায় কাজ করবেন জওয়ান থেকে কর্মকর্তা প্রায় ৮০০ সদস্য। এছাড়াও একই দিনে পতাকা উত্তোলন করা হয় গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও ব্যাটালিয়নগুলোর ঢাকার স্টেশন সদর দপ্তর। নিরাপত্তা জোরদার করতে গাজীপুরে ডগ স্কোয়াড K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারেরও উদ্বোধন করা হয়। মাজহার মাহবুব, এখন কক্সবাজার। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।